অনেক দিন পর আমরা ছোট বড় সকলে একটা সুন্দর সন্ধ্যা কাটালাম। সেই সন্ধে ছিল চায়ের আড্ডা। এই চায়ের সঙ্গে ছিল সাগুর পকোড়া আর ধনেপাতার চাটনি। এই সুন্দর পকোড়া তৈরি করছিল আমার বন্ধু, সুন্দরী বন্ধু। গরম গরম পকোড়া এই ঠান্ডায় সত্যি অসাধারণ খেতে লাগছিল। আজকের পিজা যারা প্রেজেন্ট করেছিল তারা আমাদের এই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা। ওরা আজকে নিজেদের পিজা নিজেরাই তৈরি করেছে। আমরা অবশ্য জিনিসগুলো সাপ্লাই করেছিলাম। ওরা নিজেরা ভাগ করে খেয়েছে আর আমাদের খাইয়েছে। নিজেদের কাজ নিজেরা করতে পেরে ওরা তো ভারী খুশি। এই খুশির আনন্দে আমার ছোট মেয়ে আমাকেও একটু খাইয়ে দিচ্ছে। তো যাই হোক, আজকে অনেক দিন পর ছোট বড় সকলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া, গল্পগুজব, আড্ডা এবং অনেক দিনের না বলা কথা মন খুলে বলতে পেরে যে কী ভালো লাগছে কি আর বলি। সত্যি মাঝে মাঝে এই আড্ডাটারও দরকার। এই অক্সিজেন ছাড়া জীবনে পরের মুহূর্তগুলো অনেক ভালো থাকা যায় না। তো যাই হোক, এইসব গল্প গুজব আড্ডা করতে করতে অনেকটা সময় কেটে গেল। এবার তো বাড়ি যাওয়ার পালা। আমরা এক এক করে বাড়ি যাচ্ছি। এই হচ্ছে আমার প্রিয় বন্ধু পূজা। পূজা খুব ভালো মেয়ে, জলি মেয়ে। তো আজকে আমরা সকলে মিলে কিছু ফটো টটো তুলে এবার তো চলবো বাড়ির দিকে। এক এক করে সকলে যে যার স্কুটি নিয়ে বাচ্চাদের নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছে, সেই সঙ্গে আমিও। আজকের মতো এই পর্যন্ত। আমরা যে যার বাড়ি চললাম। তোমরা বন্ধুরা ভালো থেকো। ভালো ভালো ভিডিও দেখার জন্য কমেন্ট শেয়ার অবশ্যই করো, উৎসাহিত হব।